ওনারা একটা কথা জিজ্ঞেস করি, ভাই এই যে উল্টা আসলেন, মানুষ তো সোজাই যাইতে পারতেছে না মানুষ। এই ব্যাগটার কথা আসলে মনে আছে কিনা আপনাদের? 1 নম্বর গিয়ারে এক গিয়ারে 59 না কত যেন উঠে গেছিল একবার। পাওয়ার, এটা হলো একটা পাওয়ার মেশিন। মোটরসাইকেলের ঘড়িতে এখন সময় হচ্ছে 4:29, আর যদি আমার এই ঘড়িতে দেখি তাহলে 4:29। আমরা আছি হচ্ছে পুরান এয়ারপোর্টের রানওয়ের পেছনে, যেখানে মেট্রো রেলের লাইন 3টা। এখানে লাইন আসলে 3টা কেন? এটা কি জংশন? এখান থেকে কি মেট্রো ঘুরতে পারে? আচ্ছা, ব্যাপারটা আমি জানি না, কোনো একটা কারণে হয়তো এখানে মেট্রোর লাইন 3টা। মিডলে আচ্ছা 3টা কেন আমি জানি না। যাই হোক, আমরা আজকে একটা ছোটোখাটো কাজে বেরোইছি। আর এমনও হইতে পারে যে আজকে এই বাইকটা আমি বিদায় দিয়ে আর একটা নতুন বাইক নিয়ে আসবো। মানে এখানে মাঝখানেটা তো নাই, শেষ এখানে এসে। এদিকে আবার দুই পাশের দুইটা একসাথে হয়ে গেছে। এমনও হইতে পারে এই বাইকটাকে বিদায় মানে সেই বিদায় না, মূলত হচ্ছে আমার ইচ্ছা আছে যদি ওয়েদার ভালো থাকে, আমরা অনেক দিন তো ঢাকার বাইরে যাই না, আমার একটু ঢাকার বাইরে যাওয়ার ইচ্ছা আছে। অ্যান্ড একটা এটাতে কি বলবো, একটু সাসপেন্স থাক, বাট একটু আপনাদের টুইস্ট দেই, একটা নতুন কোনো বাইক নিয়ে ঢাকার বাইরে যাওয়ার ইচ্ছা আছে। বাইকটা আমি জোগাড় করার চেষ্টা করতেছি, আর যদি জোগাড় হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আজকালের মধ্যেই যে কোনো এক সময় হয়তো আমরা ঢাকার বাইরে রওনা হয়ে যাব, কোনো এক জায়গায় যাব। খুব বেশি দূরে না, আবার খুব বেশি কাছেও না, হয়তো যাইতে 3-4 ঘন্টা সময় লাগে। তার মানে আসলে খুব বেশি কাছেও না, জ্যাম থাকলে আরও বেশি লাগে, জ্যাম না থাকলে 3 ঘন্টার নিচে কোনোভাবেই সম্ভব না, 3-3.5-4 ঘন্টা এরকম লাগে আর কি। আচ্ছা চলেন আমরা যেতে যেতে কথা বলি। সকাল থেকে 2-1 বার বৃষ্টি আসছে, বৃষ্টি থামছে, খুব ঝিরিঝিরি বৃষ্টি হয়, বাট বাইক চালানোর অবস্থা থাকে না আর কি যখন সেই বৃষ্টিটা হয়। আর ওর মধ্যে এই টুকিটাকি যে কাজ টাজ ছিল সেগুলোও সারছি, হেলমেট টেলমেট ছাড়া, ক্যামেরা ছাড়া, যেহেতু বাসার আশপাশে কাজ ছিল সেগুলা সেরে টেরে দেখেন পুলিশ গাছের নিচে দাঁড়ায় আছে, যে কোনো সময় ধরতে পারে। সেই সমস্ত টুকিটাকি কাজগুলা সেরে টেরে দেন হচ্ছে আবার বাসায় গেছি, গিয়ে হালকার উপরে ঝাপসা ঘুমায় পড়ছি। এরপরে ঠিক 4টার সময় আমার একটা ফোন আসছে, ওই ফোনে আবার লাফ দিয়ে উঠছি। আর লাফ দিয়ে উঠে দেন চিন্তা করলাম যে আসলে দেখি মোটরসাইকেলটা যদি নিয়ে আসা যায় তাহলে নিয়ে আসি, দেন তাহলে একটু ফ্রি থাকতে পারবো, কালকে যে কোনো সময় যদি চাই ভোরের দিকে বের হয়ে যেতে পারবো। মানে আজকের পরে যে ভিডিওটা আসবে, যদি ওয়েদার ভালো থাকে তাহলে ওই ভিডিওটা আমরা ঢাকা থেকে বের হয়ে যাওয়ার ভিডিওই হবে আর কি, এরকমটাই মনে হচ্ছে আমাদের। ওনারা একটা কথা জিজ্ঞেস করি, ভাই এই যে উল্টা আসলেন, মানুষ তো সোজাই যাইতে পারতেছে না, মানুষ তার কাইটা দিতেছে রিক্সার। ভালো কি কমু কন, তার কাইটা দিতেছে, এই জন্য এদিক দিয়ে উল্টা রওনা হয়ে গেছে। মানে এক অন্যায় থেকে বাঁচার জন্য আরেক অন্যায়, মানুষ সোজা যাইতে পারে না, আর ওনারা উল্টা রওনা হয়ে গেছে। এখন কি বলবেন বলেন? এখন একটা সুযোগ যদি দেন, সুযোগ তো মানুষ নিবেই, তো সেই আর কি সুযোগটা নিচ্ছে। এখন এখান থেকে ফেরত আনা সম্ভব? ওনাদের একটা ইনকামের সোর্স হয়ে গেছে, একটা জীবনযাপনের মান ওইরকম হয়ে গেছে। এখন হুট করে যদি বলেন যে রিক্সা আর চালাইতে পারবে না তারা, তাহলে তাদেরই বা কী হবে, তাই না? এই মানুষগুলা কি মানে বিপদে পড়ে যাবে না? এতগুলা টাকা ইনভেস্ট করে রিক্সা তারা কিনছে, আর এদিকে কোনো একটা ঝামেলা হয়েছে বলেই এভাবে উল্টা উল্টা রওনা হয়ে গেছে ওরা। হয়তো বা রিক্সা ধরতেছে, কি করতেছে, ও আচ্ছা স্ক্রু নিয়ে দাঁড়ায় আছে, ফুটা করে দিতেছে চাকা। এরকম কিছু কিছু উদ্যোগ নেওয়া লাগবে। সব রাস্তায় আসলে রিক্সা চলতে দেওয়া যাবে না। রিক্সার জন্য একটা মানে রাস্তা থাকা উচিত যে ওই শুধু ওই ভেতরের রাস্তাগুলোতেই চলবে, মেইন রোডে চলবে না। কারণ মেইন রোডে চলার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে ভাই, অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে। অনেক মানুষ, আমাদের বাইকার ভাইদের অনেককেই আমরা হারাইতেছি। এই জিনিসটা একটু খোঁজখবর নিলে দেখবেন আপনারও পরিচিত কারো না কারো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ এই অটো রিক্সার কারণে মারা যাচ্ছে বা কিছু। আচ্ছা, এই সিগন্যালটা আজকে অনেক দূর পর্যন্ত আসছে, এটার একটা সুফলও আসছে। সেটা হলো অনেক দূর পর্যন্ত যেহেতু আসছে, তার মানে সিগন্যালটা অনেকক্ষণ ধরেই পড়ছে, কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে দিবে। যতটুকু পারি আগায় যাই সাইড দিয়ে, আগায় গিয়ে এইদিকে ডাক দিচ্ছে। আচ্ছা, মোটরসাইকেল এদিক দিয়ে ঢুকায় দিতেছে, ধন্যবাদ। মোটরসাইকেল এদিক দিয়ে ঢুকায় দিছে, এই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসতে পারছি। কিন্তু উনি কে? উনি তো কোনো পুলিশের লোক বা কিছু মনে হইতেছে না। উনি মনে হয় এখানে যে ইসের কাজ করতেছে, এগুলার কনস্ট্রাকশন, এগুলো মনে হয় ঠিকঠাক করতেছে বা কিছু। যাক, অনেকটাই আগে আসছি, এখন এই সিগন্যালটা পার হইলেই শান্তি।
মোটামুটি আগেই বের হয়েছি আজকে। সময় হচ্ছে 4:36 আর আমরা বিজয় সরণি সিগন্যাল পার হয়ে হচ্ছে বিজয় সরণি থেকে যে রাস্তাটা নাভিস্কোর দিকে চলে গেছে ফ্লাইওভারটা, এদিক দিয়ে ঢুকে যাইতেছি। আমাদের নিচে সম্ভবত রেল লাইন অ্যান্ড উপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 1 2 3 4টা লাইন। বাবা, আমি এখানে একবার ভুল করছিলাম জানেন, এখান থেকে উঠছি গাড়ি নিয়ে, উঠে দেন উত্তরা না গিয়ে এদিক দিয়ে হাতির ঝিলে নেমে গেছিলাম। তবে আজকে যদি হাতির ঝিল নামা যেত ভালো হইতো, কারণ আমার হাতির ঝিলেই যাওয়া লাগবে একটু। আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটর সাইকেলটা যে কেন উঠতে দেয় না, অবশ্য দেয় না, এটার পেছনে কারণ কেন বুঝি আমি, তারপরেও মনে হয় যে যদি দিত ভালো হইতো। অনেক অল্প সময়ের মধ্যে আমরাও উত্তরা চলে যেতে পারতাম, যেহেতু আমার মেন বাসা উত্তরা। আর আমার জন্য খুব জিনিসটা সুবিধা হইতো আর কি, উত্তরা যাওয়া আসাটা এখান থেকে। এই হলো ব্যাপার। এখন সামনে মনে হয় আমাদের আরেকটা সিগন্যাল খাওয়া লাগবে। হ্যাঁ, এখান থেকে দেখা যাইতেছে মোটামুটি বেশ বড় একটা সিগন্যাল। শহরের এই অবস্থাই হয় আসলে দিনের বেলা, আর অফিস ছুটির টাইম প্রায় হয় হয়তো এরকমই, অনেক জ্যাম জটলা থাকে আর কি। এগুলা পার হয়েই আমাদের চলাফেরা করা লাগে। আবার একটা সিগন্যাল খাই, এই আমি আসছি আর ছেড়ে দিছে মনে হইতেছে। দেখতে দেখতে মোটর সাইকেল হয়ে গেছে আমার টোটাল হচ্ছে 5টা মোটর সাইকেল। অ্যান্ড এই যে আজকে আরেকটা নিয়ে হচ্ছে রাখবো আর কি। এখন আমি না ঠিক বুঝতেছি না, এই 5টা মোটর সাইকেল হওয়াতে আমার দেখা যায় যে 2টাই চালানো হয় বা একটাই চালানো হয়, আর বাকিগুলো একটু কষ্টই হয়ে যায় মেনটেন করা। প্রতি সপ্তাহে 1-2বার স্টার্ট দেয়া বা ঢেকে রাখলে আবার খুলে এগুলা একটু মানে দিনের মধ্যে 1 ঘন্টা এগুলার পেছনে নষ্ট হয়, এরকম আমার মনে হয় আর কি, যেদিন মেনটেনেন্স করা লাগে। কারণ আপনি যদি বাইক স্টার্ট না দেন, একটু সামনে পিছিয়ে না দেন, টেম্পার নষ্ট হয়ে টায়ার অ্যান্ড বিভিন্ন রকম জিনিসগুলা নষ্ট হবে। এই কারণে বাইক একটু মেনটেনেন্সের আন্ডারে রাখতে হয়। এখন এই ফাঁপরে আমি ঠিক বুঝতেছি না আসলে বাইক কি 2টা রাখবো নাকি আরও একটা বাড়ায় 6টা করবো। মানে খুব বেশি ফাঁপরের মধ্যে আছি, কারণ আমাদের আসলে বাংলাদেশে ব্যাপারটা হচ্ছে কি, বেশিরভাগই হচ্ছে কমিউটার বাইক অ্যান্ড বেশিরভাগই হচ্ছে কমিউটার আর স্পোর্টস। এখন স্পোর্টসের ব্যাপার মানে আমি বুঝতেছি না যে আসলে স্পোর্টস কি, মানে স্পোর্টস একটা আর কমিউটার একটা রাখবো। এর বাইরে তো আর কোনো বাইক নাই, ওরকম ভালো কোনো অ্যাডভেঞ্চার ট্যুর আর এগুলোও নাই। এই জন্য আমাদের অপশন নাই। এতগুলো বাইক কিনে রেখে 1 হলো টাকা আটকে আছে, 2 হলো সময় নষ্ট হয়। একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে। আপনারা প্লিজ জানায়েন তো কোন বাইকগুলা রেখে কোন বাইকগুলা সেল করলে ভালো হয়, বা কোন বাইক আসলে ফ্যামিলিতে আনা উচিত। কিনতে তো কিনছি, যতক্ষণ টাকা ছিল অতক্ষণ যা শখ ছিল সব কিনে ফেলছি, খালি শখই পূরণ করি। মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ এই তৌফিকটা দেয়। এখন বাকিটা আপনাদের উপরে, আপনারা যে বাইক রাখতে বলবেন ওগুলা রাখবো, আর যে বাইক বলবেন না রাখতে ওইগুলা বেচে দিব, কিছু করার নেই। এতগুলা বাইক রাখাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে, এরকমটাই লাগতেছে আমার। কার পার্কিং করার জায়গাটা দেখছেন, ট্রাকগুলা কই রাখছে, এই যে পিক আপগুলা কই রাখছে, খালি রিক্সারে আমরা দোষ দেই। মানে এই হাতির ঝিলের মতো এত বড় একটা রাস্তার মধ্যে এইভাবে যদি ট্রাকগুলা রাখে, দেখেন না অবস্থাটা, পুরো ট্রাক দিয়ে এলাকাটা বন্ধ করে ফেলছে। ও বাবা রে বাবা, মামা কত বড় গাড়ি নিয়ে উল্টা চলে আসছে। ওরে এদিক দেখি সবাই উল্টা যায়, এই এরিয়াটা একটু উল্টা পাল্টা ভাই। দেখেন বাংলাদেশের সকল রাস্তায় হচ্ছে যানবাহন চলে বাম দিক দিয়ে, আর এই একটা রাস্তায় যানবাহন চলে ডান দিক দিয়ে। মানে ইউরোপিয়ান রোড রুল, অথবা যখন চীনে গেছিলাম তখন দেখছিলাম এরকম, মানে রাইট হ্যান্ড সাইড ড্রাইভ, মানে ডান দিক দিয়ে চলো আর কি, এরকম। এত ফটোগ্রাফার কেন এখানে? ওইখানে মনে হয় টাকা দিলে ওরা ছবি তুলে দেয়। কোন দিক দিয়ে যেন কই চলে আসছি। মোটামুটি সামনে আবার একটু চিপার ভিতরে ঢুকে যাব। এইদিকে দেখেন রাস্তাটা বন্ধ করে এই যে কতগুলা বাস এখানে রেখে দিচ্ছে, পুলিশের গাড়ি রাখছে, 2টা বাস রাখছে। অ্যান্ড বাসগুলো দেখে তো মনে হইতেছে এই বাসের উপরে ঝড় গেছে, ভাঙ্গাচোরা বাস, ভাঙ্গা দিচ্ছিল হয়তো ওই বাসগুলা। এই রোডঘাট আজকে অনেক ফাঁকা, সেই না, ভালোই লাগতেছে ফাঁকা। শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, আমি কই আসছি জানেন? এখানে হচ্ছে যে বাইক মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টার, যেখানে আসি রেগুলার সার্ভিস লাগলে ওইখানে আসছি। বাট আজকে ওইখানে ঢুকবো না। আহারে, রাস্তা তো এই পর্যন্তই ভালো, এরপরের রাস্তা তো বিদিক অবস্থা। কখনো এই রাস্তাটায় যাইনি এর আগে, আজকে জীবনের প্রথম ঢুকতেছি আর কি। এই যে বাইক মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টার, যাক এখানে আর থামবো না, ঘুরে আসি আমরা আমাদের কাজের জায়গা থেকে। যে এলাকাটায় আছি এলাকাটার নাম তো মধুবাগ, কিন্তু আমি না এলাকার তেমন কিছু চিনি না। বড় বড় বিল্ডিং হয়ে গেছে, চিনি না। আবার এই এলাকার সাথে আমার একটা খুব বড় স্মৃতি জড়ায় আছে। আমরা ফার্স্ট যখন ঢাকায় আসি
তখন এই মধুবাগেই উঠছিলাম, কোনো একটা শহীদ সেলিম স্কুল, দেন ওটা পার হয়ে যাওয়া লাগতো, একটা রেল লাইন পার হয়ে যাওয়া লাগতো, এরকমটা খেয়াল আছে। মগবাজারের ওদিক দিয়ে ঢুকে ঢুকে কীভাবে কি যেন, বাট এখন টোটালি আমার মাথায় ম্যাপেই নাই যে আমরা কোন এলাকায় থাকতাম বা কি, একদম চিনবই না বলতে গেলে। এদিকেই কোনো জায়গায় হয়তো থাকতাম আর কি, খুব অল্প কিছুদিনই ছিলাম, 2 মাস বা 3 মাস মনে হয় ছিলাম। তারপরে আমরা কাফরুলে চলে যাই, কাফরুলে বেশ অনেক বছর ছিলাম। বাট এই এলাকাটার সাথে ওই যে প্রথম ঢাকায় এসে এখানে থাকছি, তো একটা মনের ভিতরে একটা কেমন যেন আপন আপন লাগে এই এলাকাটা। বাট ওই যে সমস্যা ওইটাই, কিছুই চিনি না। যাকে এখানে মোটামুটি আমার কাজটা শেষ, মানে কাজটা শেষ বলতে আমি যেখানে আসার কথা ওইখানেই চলে আসছি। এখন আমার যেটা করতে হবে, আমি বাকি অন্যান্য যে কাজগুলো ওগুলা সারি, অ্যান্ড দেখি ওই বাইকটা পাই কিনা, সেরে টেরে দেন আসি। 6:58 বাজে। এরপরের ফুটেজটা এখন নিচ্ছি। অ্যান্ড অনেক কাজ টাজ ছিল, ওগুলো সারলাম, সেরে টেরে এখন দেখতেই তো পাচ্ছেন যে বাইক চেঞ্জ হয়ে গেছে। কি বাইক এটা বলবো আজকে নাই বলি। সাউন্ড শুনেন একটু, এরকম একটা সাউন্ড, আর একটু ডিফারেন্ট ক্যাটাগরির বাইক এটা। অবশ্যই একটু শখ ছিল এই বাইকটা নিয়ে, একটু লং টাইম চালায় দেখবো বাইকটার অবস্থা কি। 1 কাটা তেল আছে, তেলও ভরতে হবে। ক্লাচটা একটু আমার মতো অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু লং টাইম চালাবো, অন্য একজন চালাইছে, এই কারণে ক্লাচের অ্যাডজাস্টমেন্ট একটু চেঞ্জ আছে। আর সব কিছু ওকে আছে, ক্লাচের যে অ্যাডজাস্টমেন্ট এটা এখান থেকেই করা যায়, করে নিব, এটা নিয়ে প্রবলেম নাই। তাহলে এইটার জন্যই আসলে বলতেছিলাম যে এটা হবে কি হবে না, হবে কি হবে না। 2টা প্রতিকূলতা ছিল আর কি, 2টা ভয় ছিল আমার। প্রথমটা হচ্ছে এই বাইকটা, অ্যান্ড বাইক তো আমার হাতে চলেই আসছে। আর সেকেন্ডটা হচ্ছে কালকের ওয়েদার। সকালের ওয়েদার যদি ঠিক থাকে তাহলে আমরা সুন্দর মতো যেতে পারবো, আর যদি ওয়েদারে ঝামেলা হয়ে যায় তাহলে তো ভাই কালকে আর যাওয়া হবে না। এখন বাইক যদি এটা আমার কাছে থাকে তাহলে পরশু যাব, তা না হলে হয়তো পরে কখনো ব্যবস্থা করতে হবে। মানে এখনো পর্যন্ত আমি নিজেও বলতে পারতেছি না আপনাদের যে কালকে এইটা নিয়ে কি ঢাকার বাইরে যাওয়া হচ্ছে কি হচ্ছে না। অ্যান্ড এই বাইকটার কথা আসলে মনে আছে কিনা আপনাদের, 1 নম্বর গিয়ারে এক গিয়ারে 59 না কত যেন উঠে গেছিল একবার। পাওয়ার, এটা হলো একটা পাওয়ার মেশিন, অন্য লেভেলের একটা বাইক ভাই, অন্য লেভেলের। আমার অনেক পছন্দের একটা বাইক। প্রথম দিন যখন চালাইছিলাম তখনই খুব বেশি ভালো লাগছিল, এই জন্য এই ডিসিশনটা নিলাম। আর যদি কালকে আমাদের ঢাকার বাইরে যাওয়া হয় তাহলে 2 বছর পরে হচ্ছে আমাদের কোনো লং ট্যুর হচ্ছে কালকে ইনশাআল্লাহ। আপনারা দোয়া রাখবেন যাতে একটা সফল ট্যুর দিয়ে আমরা আবার ফিরে আসতে পারি। তাহলে এই বাইক নিয়ে আর কথা আজকে না বাড়াই, আজকের ভিডিওতেই আর কথা না বাড়াই, কারণ হচ্ছে বাসায় যাব, অনেক এডিট আছে। আমি যে 2-3 দিন না থাকবো ঢাকায়, এই 2-3 দিন আপনারা যে ভিডিও দেখবেন এগুলো তো রেডি করে দিয়ে যেতে হবে। ওই ঘটনাগুলো যদিও এখন ঘটে গেছে ভিডিওতে, কারণ আজকের এই ভিডিওর পরেই আমরা ট্যুরের ভিডিও দেখব, সিরিয়ালই আসবে। আমি জাস্ট ভিডিওগুলো আগে রেকর্ড করে ওইভাবে সিরিয়াল করে রাখি আর কি। চেষ্টা করি যাতে আপনাদের কোনো ঝামেলা না হয়, যাতে আপনারা রেগুলার ভিডিওটা পান। কারণ অনেক মানুষ এরকম আছে যারা আমার ভিডিও দেখে ভাত খায়, মানে খাওয়ার টাইমে আমার ভিডিও দেখে, বা আমার ভিডিওটা না দেখলে মনে হয় যে দিনের কোনো একটা কাজ বাকি পড়ে গেছে। যাক, চলে আসছি আমরা আমাদের এলাকায় আবার, যেখান থেকে আজকে ভিডিওটা শুরু করি নাই, বাট শেষ করার জন্য এলাকায় চলে আসছি। তাহলে আজকের এই ভিডিও এতটুকুই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এই অনেকদিন পর এই কথা বলার সাথে সাথে স্পিড ব্রেকার চলে আসছে, পুরাই চিল চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.